নবীজি এত পরিমাণে কষ্ট করছে যা কোনো নবীও করে নাই। হায়রে উম্মতের হাতে নবী নিজে মার খেয়েছে, উম্মতের হাতে নির্যাতন হয়েছে। উম্মতের জন্য এই বান্দার জন্য আল্লাহর নবী নিজের দেশ ত্যাগ করে হিজরত করতে হয়েছে, সাহাবীদেরকেও হিজরত করতে হয়েছে। এরপরেও নবীজি তার জবান দিয়ে একবার উম্মতের জন্য বদদুয়া করে না। এই উম্মতরে কত বেশি মুহাব্বত, কত বেশি ভালো আমার আপনার নবী। তায়েফের ময়দানে নবীজি নিজের শরীর থেকে রক্ত ঝরাইছেন, এরপর উম্মতের জন্য বদদুয়া করে না। জিবরাইল আমিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠায়া নবীর কাছে বলেন, নবী গো, এই নবী, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন, যদি মাত্র আপনি বলেন যে দুই পাহাড়ের চিপায় ফেলায়া তায়েফবাসীর আমি ধ্বংস করে দিব, যদি খালি একবার অনুমতি দেন নবী, আমি আল্লাহর হুকুমে তায়েফবাসীকে ধ্বংস করে দিব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে ডাকতে বলে, জিবরাইল, আজকে তায়েফবাসীরা আমার শরীরে রক্ত ঝরাইছে, আমারে পাগল বইলা বইলা তায়েফবাসীরা তাদের মাতৃভূমি থেকে তারা দিছে। আয় হায়, এত কষ্ট দিছে আমার, এত পরিমাণে কষ্ট দিছে, এত পরিমাণে কষ্ট দিছে, আমার শরীর থেকে রক্ত পর্যন্ত ঝরাইছে। বিভিন্ন কথা বইলা 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 আমার তায়েফ থেকে তারা দিছে। এই জিবরাইল, আমার উম্মতরা না বুঝা করছে, না বুঝা গুলা করছে। এই জিবরাইল, আমি যদি জানি আমার উম্মতের ব্যাপারে বদদুয়া করি, তাহলে আমি জানি আমার উম্মতকে আল্লাহ ধ্বংস করে দিবেন। কিন্তু না রে জিবরাইল, আমি নবী দুনিয়ায় আমার উম্মতকে ধ্বংস করার জন্য আসিনি। আল্লাহু আকবার বলেন। আমার উম্মতকে ধ্বংস করার জন্য, আমার উম্মতকে বদদুয়া দেওয়ার জন্য আমি নবী পয়দা হই নাই, আমি নবী দুনিয়া আসি নাই, বরং আমি নবী দুনিয়ায় আসছি আমার উম্মতকে জান্নাতে নেওয়ার জন্য। বলেন সুবহানাল্লাহ। এই উম্মতের সাথে জান্নাতে থাকার জন্য আমি দুনিয়া আসছি। উম্মতকে কিভাবে জান্নাতে নেওয়া যায় সেই ফিকির, সেই চিন্তা আমি নবী করার জন্য আসছি। উম্মতকে জাহান্নামে নেওয়ার জন্য আমি নবী আসি নাই, বরং জান্নাতের পথ দেখানোর জন্য আমি নবী আসছি। জিবরাইল, জানি বদদুয়া করলে আল্লাহ ধ্বংস করে দিবেন, কিন্তু না রে জিবরাইল, আমার উম্মতের জন্য আমি বদদুয়া করব না, আমি আমার উম্মতের জন্য হেদায়েতের দোয়া করে দিলাম। এমন একটা সময় আসবে, এমন একটা দিন আসবে, যেই দিনে, যেই সময় আমার এই তায়েফ